আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য নাগা ড্রামস রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি খাওয়ার পর আপনারা চিলক্সের নাগা ড্রামসের কথা ভুলেই যাবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য প্রথমে এখানে আমি 3 কোয়া রসুন, একটুখানি পরিমাপ মতো আদা, কিছু ধনে পাতা, গোলমরিচ 10-12টার মতো, একটা নাগা মরিচ, 3টে মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ। এগুলোকে সব পেস্ট করে নিতে হবে। সব পেস্ট করে নিয়ে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটি লেবুর রস। পুরো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। মনে রাখবেন এটা মাখানোর সময় একটু সাবধানে মাখাবেন, এতে করে আপনাদের হাত জ্বলবে না। পরে জ্বললে আমার কোনো দোষ নেই। তো একটু সাবধানে হাতটা আঁটো করে মেখে নিতে হবে, যাতে গিয়ে পরবর্তীতে মরিচের কারণে হাতটা না জ্বলে। তো সুন্দর করে প্রত্যেকটা মাংসের ভেতরে আমি গিয়ে এই মশলাটা ঢুকিয়ে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি আর কি, খুব ভালো করে। এখানে আমি মাংসগুলোকে একটু কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো সব ভেতরে ঢুকবে এবং অনেক ভালো একটা ফ্লেভার আসবে। করে ম্যারিনেট করার পর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো এরপরে আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এরপর বের করে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় কিছু বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। আর একটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো প্রথমেই মশলা সহই চিকেনগুলোকে নিতে হবে, মশলাগুলো ঝেড়ে ফেলা যাবে না। নিয়ে ফার্স্টে ডিমে কোট করে নিতে হবে, এরপর বিস্কিটের গুঁড়োতে কোট করে নিতে হবে। আমি এখানে চিনি ছাড়া টোস্টের গুঁড়োটা ইউজ করেছি, আপনারাও চিনি ছাড়া টোস্টের গুঁড়োটাই ইউজ করবেন। আর যারা গিয়ে ব্রেড ক্রাম্বস ইউজ করবেন তারা তো আর ব্রেড ক্রাম্বসই ইউজ করবেন, যার যেটা ইচ্ছা আর কি। তো আমি সুন্দর করে দেখতেই পাচ্ছেন যেভাবে কোট করে নিচ্ছি। এরপর ঝেড়ে এক্সট্রা বিস্কিটটা ফেলে দিচ্ছি। এক্সট্রা গুঁড়োটা রাখা যাবে না, এতে করে তেলে দেওয়ার পর তেলটা নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে ঝেড়ে এরপর আমি গিয়ে একটা আলাদা প্লেটে তুলে রাখছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিকেন কোট করে দেখাচ্ছি। প্রথমে সেই ম্যারিনেট করা মশলাটার সাথেই আমি এখানে ফার্স্টে ডিমে কোট করছি। এরপর এটাকে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো তাতে কোট করে নিচ্ছি। সুন্দর করে কোট করে নিতে হবে যেন প্রত্যেকটা কাটা দাগের ভিতরে বিস্কিটের গুঁড়োটা যায় এবং এক্সট্রা কোনো গুঁড়ো না থাকে, এতে করে তেল নষ্ট হবে, আবারও বলে দিচ্ছি। তো এরপর একে এরকম করে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এটা করার পরে আপনারা 1.5 থেকে 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেস্টে রাখতে পারেন। এতে করে বিস্কিটের গুঁড়োটা তেলে দেওয়ার পর কোনোভাবেই খুলে যাওয়ার চান্স থাকে না। তেলটা পুরো গরম করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই 2টো চিকেন দিয়ে ভেজে নিচ্ছি, এরপর আবার 2টো চিকেন দিয়ে ভেজে নিব। চুলার ফ্লেমটা লোতে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে, না হলে উপরের সাইডটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো উল্টে পাল্টে সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ। এখন দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। এটা মুখে দেওয়ার পর আমি জাস্ট কি বলবো, পাগল হয়ে গিয়েছিলাম। মানে এত সুন্দর একটা ফ্লেভার, মানে সব থেকে আলাদা একটা ফ্লেভার। আপনারা এটা খাওয়ার পর চিলক্সেরটা ভুলে যাবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চিলক্সের মানে নাগা ড্রামসের কথা ভুলে যাবেন এটা খাওয়ার পর। আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।